স্ত্রীরা তোমাদের ক্ষেত্র বিশেষ, এর অর্থ এরপর আল্লাহ তাআলা বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত্র বিশেষ, অর্থাৎ সন্তান বের হওয়ার স্থানে তোমরা যেভাবে চাও তোমাদের ক্ষেত্রে এসো। নিয়ম ও পদ্ধতি পৃথক হলেও স্থানে করি, অর্থাৎ সম্মুখ দিয়ে হোক অথবা পিছন দিক দিয়ে হোক। সহিহ হাদিসে রয়েছে ইয়াহুদিরা বলতো যে স্ত্রীর সঙ্গে সম্মুখ দিক দিয়ে সহবাস না করলে স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে টেরা চক্ষু বিশিষ্ট সন্তান জন্ম লাভ করবে। তাদের এ কথার খণ্ডনে এই বাক্যটি অবতীর্ণ হয়। ফাতুল বারী 4 397, মুসলিম 2 1058, আবু দাউদ 2 618। এতে বলা হয় যে স্বামীর এ ব্যাপারে স্বাধীনতা রয়েছে। ইবনে আবি হাতিম গ্রন্থে রয়েছে যে ইহুদিরা এই কথাটি মুসলিমদেরকেও বলেছিল। ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ বলেন যে এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বাধীনতা দিয়েছেন যে সম্মুখের দিক দিয়ে আসতে পারে এবং পিছনের দিক দিয়েও আসতে পারে, কিন্তু স্থান একটি হবে। ইবনে আবি হাতিম 693। অন্য একটি হাদিসে রয়েছে যে আনসারগণের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আমরা আমাদের স্ত্রীদের নিকট কিরূপে আসব এবং কিরূপে ছাড়ব? তিনি উত্তরে বললেন, তারা তোমাদের ক্ষেত্র বিশেষ, যেভাবেই চাও এসো, তবে তা অবশ্যই জননেন্দ্রিয় দ্বারাই হতে হবে। আহমদ 1 268। বর্ণিত আছে যে আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলার নিকট এসে বলেন, আমি একটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে চাই, কিন্তু লজ্জা বোধ করছি। তিনি বলেন, হে বাতুসপুত্র, লজ্জা করো না, যা জিজ্ঞেস করতে চাও জিজ্ঞেস করো। তিনি বলেন, আচ্ছা বলুন তো, স্ত্রীদের সাথে পিছনের দিক দিয়ে সহবাস করা বৈধ কি? তিনি বললেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বলেছেন যে আনসারগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীদের উল্টা করে শুয়ে দিতেন এবং ইহুদিরা বলতো যে এভাবে সহবাস করলে সন্তান টেরা হয়ে থাকে। অতঃপর যখন মুহাজিরগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আগমন করেন এবং এখানকার মহিলাদের সাথে তাদের বিয়ে হয়, তখন তারা এরূপ করতে চাইলে একজন মহিলা তার স্বামীর এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ সম্বন্ধে জিজ্ঞেস না করা পর্যন্ত আপনার কথা মানতে পারি না। সুতরাং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বসতে দিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনই এসে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলে ওই আনসারী মহিলাটি তো লজ্জায় জিজ্ঞেস করতে না পেরে ফিরে যান, কিন্তু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনসারী মহিলাটিকে ডেকে পাঠাও। তিনি তাকে ডেকে আনলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই আয়াতটি পাঠ করে শোনান এবং বলেন, স্থানে একটি হবে। আহমদ 6 305, তিরমিজি 8 322। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহ আমাদেরকে হাসান হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।